হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরে শায়িত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা। তো দেখুন, কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলেছেন, যেটা মাটির সাথে মিশিয়ে দিবে। তো এখন আপনার যিনি ওখানে শায়িত আছেন একজন বুজুর্গ ব্যক্তি, তো তার সম্মানটা বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা সম্মানটা বেশি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে, সেই কবরকে ইবাদত করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ, হোক সে মুসলিম বা অমুসলিম, যে নামে পরিচয় দিক। উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। মাজারে আগরবাতি দেওয়া যাবে, মোমবাতি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত। এই উপমহাদেশ থেকে শিরিক বিদাতের শিকড়, আখড়া, খানকা, মাজার ভেঙ্গে চুরমার করে নিশ্চিহ্ন করে দিতে হবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত যেন মানুষ না বুঝে, ইতিহাস হয়ে যেন থাকে যে বাংলাদেশে বহুদিন পূর্বে শুনেছি শাহজালালের মাজার ছিল, এখন আর নাই। এইরকম ইতিহাস তৈরি করার দরকার। বাইজিদ বোস্তামের মাজার ছিল, জীবনে বাইজিদ বোস্তামি দেশে আসেননি। বিশ্বনবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী মদিনায় যত রকমের উঁচা উঁচা কবর দেখবা, মাজার দেখবা, সব ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার? নিরাপদ জায়গা, বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য টয়লেট। অনেকে এদিকে ধোঁয়া ছাড়ে, আরেকদিকে ছাড়ে, কথা বলছেন না কেন? আর সবচেয়ে নিরাপদ জায়গা গাঁজা খাওয়ার জন্য এখন বাংলাদেশের মাজার গুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু নির্দেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা, বাইরের মাটি এনে একটু উঁচু করতেও নিষেধ করেছেন। কবরের উপর চুন লাগাতে, কাঁচা কবরে চুন লাগাতেও নিষেধ করেছেন। কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন। কবরে কিছু লিখতে নিষেধ করেছেন। এগুলো নিষেধ করেছেন, অর্থাৎ হারাম। এখানে ওই মাজারে পা লাগানো হতো না, কেউ বয়ে সিদ্ধিও খাইতো না, তারপরও মাজার ভাঙছে। তো ওইখানের মাজারটা কি কারণে ভাঙা হইল? আর এখন মাজার ভাঙে কয় যে ও আমাদের কাছে দলিল আছে কি, ইমাম বুখারীর হাদিস বুখারী শরীফ খুলেন, ইমাম তিরমিজির হাদিস তিরমিজি শরীফ খুলেন, ইমাম বুখারীরই মাজার আছে উজবেকিস্তানে, তাও শত শত কোটি টাকা খরচ করে করছে। ইমাম মুসলিমের মাজার আছে, মাযহাবের চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মাজার আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহের মাজার আছে, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের মাজার আছে, ইমাম মালিকেরও মাজার শরীফ আরজম। রোজ রবিবার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায়, এই ইউনিয়নের নাম কি বাবা? সাক্তা ইউনিয়নের আটিবাজার মালকাদিম মাস্টার গ্রাম, শাহ সুফি সৈয়দ বাবা কাদির চানাল চিশতির যে রওজা মুবারক এবং এই উরস মুবারকে আমরা হাজির হয়ে আজকে খুব সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমরা এখান থেকে বিদায় নেব আশা রাখি। লাখো সালাম ও ভক্তি পৃথিবীতে যত আউলিয়া উলিয়া কেরামগণ আছেন তাদের নূরের কদম মুবারকে, ওলিদের পিতা যিনি এই জগতে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, পাক পাঞ্জাতন, 12 ইমাম 14 মাসুম শহদানে কারবালার নূরের কদম মুবারকে, এবং মাওলায়ে কায়নাত এবং সমস্ত আউলিয়া উলিয়া কেরামের ইমানের পিতা যিনি সুলতানে আম্বিয়া সাহেবে মেরাজ, এই মেরাজের মাস রজব মাস, সাহেবে মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারক। সময় সংক্ষিপ্ত, সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলি। সেইটা হলো
ওলিয়া উলিয়া ইকরামের গুণ গান করার মতো জ্ঞান এত ঊর্ধ্ব স্তরের আমার নাই। আমি ছোট মানুষ, আমি ওলি আল্লাহদের কে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে মহব্বত করি, এবং আমরা যারা আছি সবাই আমরা ওলি আল্লাহকে মহব্বত করি। আর ওলি আল্লাহকে মহব্বত করার কারণও আছে। এই পৃথিবীর বুকে ওলি আল্লাহরাই মানুষের সেবা করেছেন, সৃষ্টির সেবা করেছেন, এবং আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব ওলি আল্লাহরাই করেন। ওলি আল্লাহ বাবা আদমের জমানা থেকে শুরু করে এখন পর্যন্ত আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। অনেকের জ্ঞান সীমিত থাকার কারণে, অভিজ্ঞতা এবং এই হাকিকতের জ্ঞান স্বল্পতার কারণে বলে নবুয়তের যুগ, রেসালাতের যুগ, বেলায়েতের যুগ। ওইটা উনার হিসেবে ঠিক আছে, কিন্তু মূল হাকিকত হইল বাবা আদমের জমানায় ওলি ছিল, কারণ বাবা আদম নিজে নবী, নিজেই রসুল, নিজেই ওলি, নিজেই আব্দু, 4 গুণে তিনি গুণান্বিত। মুসা নবীর সময়ও ওলি ছিল, ইব্রাহিম নবীর সময় ওলি ছিল। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা, তিনি নবী, তিনি রসুল। আবার মুসা আলাইহিস সালামের সময় আল্লাহর আব্দুহু হযরত খিজির আলাইহিস সালাম ওলি আছে না? মুসা নবীর সময় আছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তিনি রসুল, তিনি আল্লাহর বান্দা। ইসমাইল আলাইহিস সালামও নবী, রসুল, তিনি আল্লাহর বান্দা, কিন্তু মা হাজেরা আল্লাহর ওলি। মা হাজেরা ছিল আল্লাহর ওলি। ওলির পেটে, ওলির গর্ভে নবীর আবির্ভাব। ইসমাইল আলাইহিস সালাম আসছেন মা হাজেরার পেটে। আচ্ছা, এই ওলি আল্লাহরা সব সময় ছিল, আদিতেও ছিল, মধ্যখানেও ছিল, এখনো আছে, শেষেও থাকবে। ওলি আল্লাহদেরকে চিরকাল নবী রসুলদেরকে অত্যাচার নির্যাতন করছে। ওলি আল্লাহ নবী রসুল তারা মাসুম, নবীগণ মাসুম, রসুলগণ মাসুম। এটা কোরআনে আল্লাহ বইলা দিছে, তারা আজন্ম মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, কারণ পরীক্ষামূলক নফস নিয়ে তারা আসেন নাই। ওলি আল্লাহরাও মাসুম। আর এই মাসুমদেরকে সারা জীবন এই ক্ষমতাবানরা, সম্পদশালীরা এবং যারা তাদের বাপ দাদার ধর্ম পালন করত, যারা বাপ দাদার ধর্ম পালনকারী, তারা অত্যাচার করছে। কোন নবী, কোন রসুল, এটা আমার বলাও বেদবি, কিন্তু বুঝার জন্য বলছি, কোন নবী, কোন রসুল কাহারও সম্পদ মাইরাও খায় নাই, কাহারও উপরে অত্যাচারও করে নাই, কিন্তু তাদেরকে এই জালিম যারা ছিল, অত্যাচারে ছিল, তারা কিন্তু বিনা কারণে অত্যাচার করছে। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে কে? নমরুদ ফালাইছিল। নমরুদের বাপের গরু চুরি করে নাই তো? নাউজুবিল্লাহ, এটা তো করে নাই, কিন্তু নমরুদ আগুনের কুণ্ডে ফালাইছে কেন? কারণ নমরুদ অহংকারী ছিল। নমরুদ নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবত। নমরুদ নিজেকে অনেক, সে ধনবান, অহংকার, জ্ঞানবান, ক্ষমতাবান সবকিছু মনে করত, যেটা আল্লাহর রসুল, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন না, আপনাকেও সৃষ্টি করছে যে সেই আমার রব। তো কাজেই এই নমরুদে নবীর উপর অত্যাচার করছে। নবী সত্য বলার কারণে নমরুদ অত্যাচার করে। মুসা নবী সত্য বলার কারণে এই ফেরাউন অত্যাচার করে। ঈসা নবী অত্যাচার করার, ঈসা নবী সত্য বলার কারণে এই ঈসা নবীর সময়ে যে ইহুদি মৌলবীরা, তারা ঈসা রুহুল্লাহকে শুলে চড়ায় দেয়, মেরে ফেলে। আবার সত্য বলার কারণে আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, আবু সুফিয়ানরা আল্লাহর রসুলকে হত্যার চেষ্টা করে এবং নির্যাতন করে তার জন্মভূমি থেকে তাড়ায়া দেয়। মদিনায় আল্লাহর রসুল হিজরত করেন এবং আল্লাহর রসুলের বাড়িঘর দখল করে এরা। এই একই সত্য বলার কারণে ইয়াজিদ মাওলা হুসাইনকে কারবালায় শহীদ করে। এই একই সত্য বলার কারণে এই মুআবিয়া গঙ্গেরা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে শাহাদাত করে। তো ওলি আল্লাহ গো বাবা দাদা যারা, তারাই তো নির্যাতিত হইছে অসংখ্যবার। তো ওলি আল্লাহরা তো হবেই। হাল আমলে দেখতেছি কিছু কথার অজুহাতে
মাজার ভাঙা হচ্ছে, অলি আল্লাহর দরবারে অত্যাচার করা হচ্ছে, অলি আল্লাহদেরকে অত্যাচার করা হচ্ছে। সেটা কি? যে মাজারে গান বাজনা হয়, মাজারের মধ্যে অনেকে সিদ্ধি খায়, এই অজুহাতে মাজারে সেজদা করে। মাজারে সেজদা আদি থেকেই ছিল। সৌদি আরবের মাজার ভাঙছে এই সৌদ পরিবার আর আব্দুল ওহাব নজদি পরিবার। সৌদি আরবের মাজারে তার পালা গান হয় নাই, জান্নাতুল বাকিতে জান্নাতুল মাওয়া, ওইখানে তার পালা গান কেউ গায় নাই। ওইখানে আমাদের বাংলাদেশের বাউল রাও নাই, বয়াতিরাও নাই। তাহলে ওইখানে মাজারটা কি কারণে ভাঙা হইল? 70,000 রওজা ভাঙা হয়েছে। কাকো রওজা ভাঙছে। ইমাম আব্দুল্লাহ ইসলামের রওজা ভাঙছে, মহানবীর বাবার। মহানবীর দাদা ইমাম আব্দুল মুত্তালিবের রওজা ভাঙছে। মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালিবের রওজা ভাঙছে। এবং উম্মুল মুমিনিন সাইয়েদানা মা খাদিজাতুল কুবরার রওজা ভাঙছে। মা আয়েশার রওজা ভাঙছে। উম্মে হাবিবার রওজা ভাঙছে। মা হাফসার রওজা ভাঙছে। জিন্নুরাইন হযরত উসমানের রওজা ভাঙছে। রসুলের ছেলে যারা ছিলেন ইমামগণ তাদের রওজা ভাঙছে। মা ফাতেমার রওজা ভাঙছে। মাওলা হাসানের রওজা ভাঙছে। এইভাবে হযরত আব্দুর রহমান ইবনে আউফের রওজা ভাঙছে। এই রকম ভাবে হাজার হাজার সাহাবায়ে কেরামের রওজা জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে ভাঙছে। সেইখানে ওই মাজারে পালা গানও হইতো না, কেউ বয়ে সিদ্ধিও খাইতো না, তারপরও মাজার ভাঙছে। তো ওইখানের মাজারটা কি কারণে ভাঙা হইল? আর এখন মাজার ভাঙে কয় যে ও আমাদের কাছে দলিল আছে কি? ইমাম বুখারীর হাদিস বুখারী শরীফ খুলেন, ইমাম তিরমিজির হাদিস তিরমিজি শরীফ খুলেন, ইমাম বুখারীরই মাজার আছে উজবেকিস্তানে, তাও শত শত কোটি টাকা খরচ করে করছে। ইমাম মুসলিমের মাজার আছে। মাযহাবের 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহর মাজার আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার আছে, ইমাম মালিকেরও মাজার শরীফ আছে, ছিল, মাজার আছে। তাবিন তাবাইন সবার মাজার আছে। নবীগণের মাজার আছে ফিলিস্তিনে, নবীগণের মাজার আছে ফিলিস্তিনের। আপনি যান ফিলিস্তিনে যায়, ইসরায়েলে যান, যায় দেখবেন নবীর মাজার আছে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যেই, যায় দেখবেন। বর্তমান মা মরিয়মের মাজার আছে ইরানে। আপনার সিরিয়ার দামেশকে মাজার আছে হযরত বেলালের। সিরিয়ার দামেশকে মাজার আছে ইমাম হুসাইন আলাইহিস সালামের স্ত্রী মা রুবাবের। আবার আমির মুয়াবিয়ার মাজারও সিরিয়ার কবরস্থানের মধ্যে আছে। ইন্টারনেট একটু ঘাটেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, বাইরে যাব, নাম লেখা গেলে সার্চ দিবেন, সেই মাজার বের হয়ে যাব। এখন বাংলাদেশের অজুহাত কি? মাজারে মেলা হয়, মাজারে উরস কেন্দ্রিক, আর হইল পাগল মস্তান মজ্জুবরা ঈশা সিদ্ধি খায়, এই অজুহাতে মাজার। আচ্ছা, যে খায় এটা তো তার ব্যক্তিগত বিষয়, তো তুমি উনার অজুহাতে আল্লাহর ওলির মাজার ভাঙবা কেন? এখন ঢাকা শহরের মধ্যে নাইট ক্লাব আছে না? ঢাকা শহরে বার আছে না? বোট ক্লাব আছে না? তো ঢাকা শহরে ক্যাসিনো আছে, নাইট ক্লাব আছে, ই আছে, তে কি তুমি ঢাকা শহর জ্বালাই দিবা? ওই অজুহাতে তো ঢাকা শহর জ্বালান দেব না। কারণ একটা রাজ্যে অনেক কিছুই থাকে। এখন যাহারা মাজার কেন্দ্রিক যে সাধু সন্ন্যাসীরা সিদ্ধি খায়, ওটা তারে জিগান যে কেন খায়। আবার আমি যদিও সাপোর্ট করি না, কিন্তু এখানে একটু কথা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে যে নিষেধগুলা করছে, ওই সমস্ত নিষেধগুলা যারা দুধ আর মধু খায় হেরা মানে না। আমি দেখছি অনেকে গ্লাস ভরে দুধ খায় না, মাওলানা সাহেবরা তো গ্লাস ভরে দুধ খায়, চামিচ ভরে মধু খায়, তাই না? এই ওহাবিরা গ্লাস ভরে দুধও খায়, চামিচ ভরে মধুও খায়। আবার এরা রু আফজাও খায় মগ বইরা। কিন্তু আপনি যায় দেখেন এরা ফেসাদ সৃষ্টি করতেছে, অন্যের হক মাইরা খাইতেছে, এতিমের নামে টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাইতেছে। আছে আমাগো সমাজে নাই? যারা গ্লাস ভরে দুধ খায় আর চামিচ ভরে মধু খায়, হেরার সাথে সুদও খায়, ঘুষও খায়, ভাই বোনের হক মাইরা খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়। তারপরে কইলে তো সব হানে কন দেব। এই জন্য মাতাল রাজ্জাক দেওয়ান কইছিল যে কোরআন মানে মুখে মুখে, ধনী মানে সব জানায়, আসলে কোন শালায় মানে না। বাজাইরা দোকানদার যারা তেল বেচে কি ভেজাল ছাড়া?
বাজাইরা দোকানদার তো ভেজাল ছাড়া তেল বেচে না, আর মাপের বেলা ওজনটা কম দেয় না, হেরা গুলো গাঁজা খায় না, সিদ্ধি খায় না করলে। এরা মধু খায়, দুধ খায়, কিন্তু মধু খায়া দুধ খায়া তারা ওজনে কম দেয়। আর আরেক লোকেশ দিন ভরা ওই যে মেলায় বয়া মাজারে বয়া সিদ্ধি খাই বলেছে, কিন্তু মানুষের ওজনেও কম দেয় না, কেউ হ কমাইরা খায় নাই, কেউ সম্পদ আত্মসাৎ করে নাই। ওখানে দুধ আর মধু খায়া যদি আপনি মানুষের ওজনে কম দেন, ভেজাল মাল বিক্রি করেন, আত্মীয় স্বজনের হক মাইরা খান, সুদ খান, ঘুষ খান, ওইটা ভালো না যেই বেটায় আপনার ওই যে পীরের দরবারে কিংবা মাজারে যে এক কোনায় বয়া সিদ্ধি খাই ফেলেছে দিন ভরা দায়মি সালাতের মধ্যে রত, তার মুর্শিদের ধ্যান করবার লইছে, সেই বেটায় ভালো। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ওজনে কম দেওয়া হারাম, অন্যের হক মাইরা খাওয়া হারাম, গরিবের হক মাইরা খাওয়া, আত্মীয় স্বজনের হক মাইরা খাওয়া হারাম। এই অপরাধমূলক যা কিছু আছে সবই তো হারাম। তো কাজেই যারা দুধ মধু খায় এরা দেখি আল্লাহর হুকুম মানে না, আর যারা আল্লাহর সৃষ্টি ওই যে গাছের সবজির খায় এরা কিন্তু আল্লাহর হুকুম মানে, এরা অপরাধের মধ্যে লিপ্ত হয় না। তাই বলে কেউ মনে করেন না আমি এটা লাইসেন্স দিতে আছি, আমি নিজে ওইটার মধ্যে নাই। কিন্তু যখন আপনি এই অজু হাতে আসেন মাজার ভাঙ্গে, এটা অজু হাত, এটা সত্য না। মাজার ভাঙলেই ওলি আল্লাহ থেকে মানুষকে ফেরানো যাবে না, ওরজ বন্ধ করলে ওলি আল্লাহ থেকে ফেরানো যাবে না। ওলি আল্লাহকে যারা ভালোবাসে তারা ওলি আল্লাহ সমুদ্রের সমতুল্য, ওলির কাছে ভালো মন্দ সবাই আসে। তাই সুলতানুল হিন্দ খাজা বাবাই কইছে, জানো ওলির বর্ণনা কি? ওলি আল্লাহরা হয় তিন রকম, তিনটা চিজের সাথে সার্বজনীন হইতে হবে। পৃথিবীতে তিনটা জিনিস সার্বজনীন, কি? মহাসার্বজনীন। একটা হলো সমুদ্র, সমন্দর, ওই যে সূর্য, আর এই জমিন। সমুন্দর সে তার মতো বয়ে চলছে, যার পিপাসা লাগে, যার পানির দরকার সমুদ্রের থেকে বইরা লয়ে যায়। সমুদ্র ছায়া দেখে না হিন্দুতে পানি নিল, না বৌদ্ধতে নিল, না খ্রিস্টানে নিল, না ইহুদিতে পানি নিল, না জৈনে নিল, না তাও পার্সি মং তারা নিল, না আস্তিকে নিল, না নাস্তিকে নিল। এই পানিরই সমুদ্র দেখতে যায় না, পিপাসিত লয়ে যা, দরকার লয়ে যা। আল্লাহর ওলিরা সমুদ্রের মতো মহানূর নিয়ে বৈশা রয়েছে, খোদার তাজাল্লি দিয়া বৈশা রয়েছে, খোদার রহমতের ফায়েজ লয়ে বয়ে রয়েছে। তুই কাঙ্গাল লাগবেও লয়ে যা, আয়েন লয়ে যা, লুটা বইরা লয়ে যা, গটি বইরা লয়ে যা, তোর বাতি বইরা লয়ে যা, তোর যত হানি লাগবে লয়ে যা, এনে কমতি নাই। সূর্য শেষ আলো দেয়, হিন্দু মুসলমান আস্তিক নাস্তিক দেখা আর সুফি দেখা ই দেখা ফেরকা দেখা সূর্য আলো দেয় না, সে সার্বজনীন। আল্লাহর ওলিরাও তাই, রহমত দেখা দেয় না। আল্লাহর ওলির কামেল, আল্লাহর ওলির উরসে যারা হাজির হয় তাকে দয়ালে কোনো না কোনো ভাবে রহমত দান করে, দান করবেই। এই জমিনের মধ্যেও কে হাত আছে জমিন তা দেখতে যায় না, কারণ সে সার্বজনীন। যে ওলি সার্বজনীন না সে কোনোদিন ওলি না, সে মোল্লা। আমার বাবাই কইছে যে যার মধ্যে সার্বজনীনতা নাই সে ওলি না, সে মোল্লা। ওলি থাকবে সার্বজনীন, তার কাছে সবাই বসবে, শুধু ফেরকা বইয়া পারবো না। আর যে ওহাবি তার কাছে শুধু ফেরকা বইব, অন্য কেউ বইয়ে পারবো না, সবাই রেখে দেয় দিব। ওলি আল্লাহকে দয়াল এমনি করে ডাকে না, দয়ালেরা সবাই স্থান দেয়। তাই আমার বাবাই কইছে ভালোরে তো সবাই ভালোবাসে, মন্দরে যে ভালোবাসে সেই তো মহাপুরুষ। মহাপুরুষ তো সে যে খারাপ রে ভালোবাসতে পারে। ওখানে আমাদের সমাজে শিক্ষা হইলো খারাপ রে খেদাইতে খেদাইতে এই দেশ থেকে বাইর করে দাও না, ওলি আল্লাহদের বাণী ভিন্ন। তো কাজেই বাবা এই অজু হাত দিয়ে যারা মাজারের উপরে অত্যাচার করতেছে, অলির উপরে অত্যাচার, খানকা দরবারের উপরে অত্যাচার, তারা নিজেরাই নিজেদের বিপদ ডাইকে আনতাছে। আর এই আল্লাহর অলিগুলোকে ঝুলানো জাতি সাবের লেঞ্জা দিয়ে কান খোঁচানোর সমান কথা। এরা একটা জাতি সাপের মধ্যেও সেই বিষ নাই যে একটা কামেল অলির মধ্যে যে ভয়ানক বিষ থাকে। আল্লাহর অলিরা নজর উঠাইলে জিন্দা, নজর ঘোরাইলে মুর্দা।
নজর উঠাই দিব, রহমাতাল্লিল আলামিন ওলি হয়ে যাইবা, নজর ঘুরাই লয়ে যাইব, ধ্বংস হয়ে যাইবা। তো কাজী এই মাজার ভাঙ্গিয়া আর দরবারের উরস বন্ধ করে ওলি আল্লাহর প্রেমিক ঠেকা রাখন যাব না, যাইবু আমাকে ঠেকা রাখা পারছে? পারে নাই, মহব্বত আরো বাইরে গেছে। আগে কম কইতা, মহান আরো বেশি কই, আরো বেশি অত্যাচার করলে পরিমাণ আরো বাইরে যাইব। আল্লাহর ওলির দরবার ভাঙলেই আল্লাহর ওলির মহব্বত দূর করা যায় না। এখানেই রাখলাম। সবার প্রতি ভালোবাসা রেখে, দয়ালের কদমে ভক্তি ও চুম্বন রেখে অগোছালো কিছু কথা কইলাম। এই সমসাময়িক যে বিষয়গুলো শুরু হয়েছে, মানে লাগে জানি আল্লাহ ধর্মের এজেন্ডা তাগোয়াতেই দিয়ে থুয়ে দিছে। আল্লাহরে আর সুযোগই দিব না তারা যে কে জাহান্নামী কে জান্নাতি বিচার করার। হেরাই বিচার কইরা শাস্তিও দিয়া দিবার লইছে, বিচার করে হেরা পুরস্কারও দিয়া দিবার লইছে। ইয়ে কোন হাল, কোন জমানায় আছি? আল্লাহ কয় কি আর এরা করে কি? আল্লাহ কইছে দান করবা ডাইনাত দা বামাত জানবো না। আর হনে এরা কাছে দান করলে 3 কিলোমিটারের মানুষ জানে যে মাইক লাগায় কয়। পরে কইছে যে আপনারা এই যে মাইকটা কোন কয় জানেন, মশলা জানেন? না মশলা তো জানি না। কয় 2 ধরনের মশলা আছে, এক মশলা হইলে এক দানে কোন দেব, আরেক দানে কোন দেব না। মসজিদ মাদ্রাসায় দিলে ওইটা মাইকটা কোন দেব, আর যদি ব্যক্তিরে দেন তাইলে আর মাইকটা কোন দেব না। শুনছেন কথা? মানে মশলা আছে, কি কইব, মশলা থাকবই। যাই হোক, দয়ালের কদমে ভক্তি রেখে এখানে রাখলাম। সকলের কাছ থেকে বিদায় চাই। সবাই দোয়া। रोज अजल से या मोहम्मद, रोज अजल से मैं तेरा दी